প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বব্যাপী প্রায় সমস্ত রাষ্ট্রেই উদযাপিত হয়। এই দিনটির মাহাত্ম্য হল আমরা প্রত্যেকটি ভাষা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান প্রদর্শন করে থাকি। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কো প্রথম এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা ২০০২ সালে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় স্বীকৃতি লাভ করে। প্রত্যেক ভাষা এবং সংস্কৃতি যেন যথাযথ মর্যাদায় মাথা উঁচু করে মনুষ্যত্বের পরিচয় বহন করে বয়ে চলতে পারে, তারই প্রয়াস এই ২১শে ফেব্রুয়ারির স্বীকৃতি। হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন প্রত্যেক বছর এই মাতৃভাষা দিবসকে স্মরণ করে এবং আমাদের ভাষাগত ও সংস্কৃতিগত বৈচিত্র্যকে যথাযোগ্য মর্যাদায় পালন করে। বাংলাদেশে এই ভাষা দিবস যেমন বিশেষভাবে উদযাপিত হয়, তেমনি পশ্চিমবঙ্গেও এই ভাষা দিবস যথা নিয়মে উদযাপিত হয়। তারই একটি প্রয়াস হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা, আমাদের শিক্ষাবন্ধু এবং ছাত্রীদের তরফ থেকেও করা হয়ে থাকে। এবছরে অতিমারি আমাদের নানান সীমায় বেঁধেছে, তবুও আমাদের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীদের এই অনন্য প্রয়াস এবং বাংলা বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠান বিশেষ স্বীকৃতির দাবি রাখে। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলেহারা শত মায়ের অশ্রু ঝরায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলেহারা শত মায়ের অশ্রু ঝরায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। জাতির কান্না একটা দেশের প্রসব যন্ত্রণাকালীন কান্না, যে কান্না ভাষা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের সময় তার চরম প্রকাশ। তারপরই নবজাত সন্তানের জন্মের মতো। পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুকে পশ্চিম পাকিস্তানের বাংলা ভাষাভাষী মানুষের উপর চাপিয়ে দেওয়ার বিরুদ্ধেই শুরু হয়েছিল মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জনের লড়াই। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি দিনটি আমাদের বারবার ভাবায় আর বারবার কাঁদায়।
মাতৃভাষার কণ্ঠরোধের বিরুদ্ধে গর্জে ওঠে দেশবাসী। এদিন ঢাকায় তখন বেলা প্রায় 3টে। প্রাদেশিক পরিষদের অধিবেশন শেষ করে ছাত্ররা জড়ো হলো, আর তখনই পুলিশের গুলি আছড়ে পড়ল ছাত্রদের উপর। লুটিয়ে পড়ল সালাম, বরকত, জাফররা। যারা মুখের ভাষা কাটতে এসেছিল তারা পেল বুকের রক্ত। ভাষা পেল না, পেল প্রাণ। 1952 সেই 21শে ফেব্রুয়ারির রক্তাক্ত দিনটিকে স্মরণে রেখেই পরবর্তী দিনটি ঘোষিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে। তাই 21শে ফেব্রুয়ারি এখন প্রত্যেকের নিজ নিজ মাতৃভাষার স্বীকৃতি দানের এক প্রতীকী দিন। আমাদের মতো বাংলা ভাষাভাষী মানুষের কাছে তাই বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোন ঝরে, লাগে রৌদ্র বারান্দায় জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোন ঝরে, লাগে রৌদ্র বারান্দায় জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে, উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে। নদী ও নর্তকী হয়। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে, উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে। নদী ও নর্তকী হয়। আমি আয়েশা, শহীদ পরিবারের উত্তরসূরি। মাতৃভাষার জন্য লড়াই পূর্বসূরি অনেককে কেড়ে নিয়েছে। সেদিন পুরনো ট্রাঙ্কে একটা চিঠি খুঁজে পেলাম, আব্বার লেখা চিঠি, ফুপিকে উদ্দেশ্য করে। কেমন আছিস দিদি? আজ প্রায় 19 বছর পর তোকে চিঠি লিখছি। শেষ যেদিন চিঠি লিখি তুই হস্টেলে থাকতিস। বাবার কাছে খুব বায়না ধরেছিলাম তোর কাছে নিয়ে যাবার জন্য। সারা দিন কেঁদেছি আর ভীষণ জ্বালিয়েছি মাকে। শেষ পর্যন্ত ছোট কাকা একটা হলুদ রঙের কাগজ আর লাল ফুল আঁকা খাম এনে বলল, যখন দিদির কথা খুব মনে হবে চিঠি লিখবি, আমিই পৌঁছে দেব। চিঠি লেখার সেই প্রথম হাতে খড়ি আমার। গোটা গোটা অক্ষরে সারাদিন সময় নিয়ে অনেক ভেবে কাটাকুটি করে লিখলাম, তুই কোথায় দিদি ভাই? তোকে দেখতে ইচ্ছে করে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। আর ঠিক 3 দিন পর তোর একটা ফোন এলো। ফোন করেই আমাকে চাইলি। আমার সে কি আনন্দ! দৌড়ে গিয়ে ফোনটা কানে ধরতেই বললি, তুই কত সুন্দর করে চিঠি লিখিস, কিন্তু আমি যে এখন আসতে পারবো না রে। তুই যেন এভাবে সারা জীবন চিঠি লিখতে পারিস, তার জন্যই তো আন্দোলন করছি। আমি কিছুই বুঝিনি তোর কথা। আন্দোলন শব্দটা আমার কাছে নতুন আর দুর্বোধ্য। ছোট কাকাকে শুধু জিজ্ঞেস করেছিলাম, ছোট কাকা আন্দোলন কি? ছোট কাকা অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ বলল,
নিজের অধিকার আদায়ের জন্য সংগ্রাম। সেদিন বুঝিনি তোর আর ছোট কাকার কথার অর্থ। আজ এখন বুঝি। আমার মুখের ভাষার জন্য, বাংলা ভাষার জন্য সেদিন তুই যুদ্ধে নেমেছিলি, ভাষা রক্ষার যুদ্ধ। পরদিন 21শে ফেব্রুয়ারি 1952 হঠাৎ বাবা দৌড়ে এসে ঘরে ঢুকলেন। মাকে বললেন, ঢাকা মেডিকেল কলেজের সামনে ভীষণ গন্ডগোল হচ্ছে। ভাষার দাবিতে ছাত্রছাত্রীদের মিছিলের ওপর পুলিশের প্রবল গুলিবর্ষণ। মা সঙ্গে সঙ্গে তোর নাম নিয়ে কেঁদে উঠলেন। মাকে সামলাতে না পেরে তোকে আনতে গেলেন বাবা। সেদিন ঘরে ছিল না ছোট কাকা। সারাদিন মা কোরআন শরীফ নিয়ে বসেছিলেন। এখনো স্পষ্ট চোখে ভাসে। দুশ্চিন্তার কালো রেখা ছিল মায়ের কপালে। উদ্বিগ্ন মুখ, অনিশ্চিত ভয় আর দুঃসহ অপেক্ষা নিয়ে মা কেঁদেছে সারা বেলা। মা সন্ধ্যের আজান দিচ্ছে যখন ঘরে ঢুকলো, দুটো কফি, সাথে বাবা, বিধ্বস্ত দেহ, শূন্য দৃষ্টি, আমাকে জড়িয়ে ধরে আকাশ ছেঁড়া কান্না। আর মা কফিনের ঢাকনা সরিয়ে সংজ্ঞাহীন। এরপর আমার পালা। 10 বছরের আমি, সামনে দুটো কফিন, দুজন মানুষ শুয়ে আছে নিষ্পন্দ, নিশ্চুপ। রক্তে ভেজা দুটি লাশ, তুই আর ছোট কাকা। এই চিঠি পৌঁছবে তোর কাছে। চিঠির বাহক নেই আজ। 19 বছর পর তবু হলুদ খামে রেখে আসবো এই চিঠি তোর কবরের পাশে। একদিন তুই আর ছোট কাকা যে চিঠির ভাষার জন্য প্রাণ দিয়েছিলি, আজ সেই ভাষার জন্য যুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধ মরণপণ। চারিদিকে রক্ত নদী স্রোত। আমাকে আশীর্বাদ দিস আকাশের ওপার থেকে। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। ওমা তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গীতার মাঝি টানে। কি জাদু বাংলা গানে, গান গীতার মাঝি টানে। গে গান নাচে বাউল, গে গান নাচে বাউল, গান গে ধান কাটে
ওই ভাষাতে প্রথম বলে ডাকনু মায়ে মা মা বলে, ওই ভাষাতে প্রথম বলে ডাকনু মায়ে মা মা বলে, ওই ভাষাতেই বলবো হরি, ওই ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হলে কাঁদা হাসা আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। ওমা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। জ্বরে পুড়ে দিন রাত আমার প্রথম প্রেম দাহ, ভস্য রাশি প্রণয়ের পদাবলী, ছাত্রদের তৃপ্ত সভা, স্লোগান, গ্রেপ্তারি পরোয়ানা, মিছিল, বুলেট সংবলিত ডায়েরি, পুড়িয়ে ফেলি বোবা ক্রোধে। প্রেস থেকে ফিরে বাবা বলেন জ্বলন্ত পুঁথুলিতে বাংলা ভাষা রক্ত চিনি করে হাঁটে রাজপথে, নক্ষত্র খচিত পোস্টার সুপ্ত হাতে, হাওয়ায় উত্তাপ অগ্নিশিখা কেশরাশি। কারা যেন আমাকে সফেদ মেঘে পুড়ে তক্তপোষ সহ আসমানে নিয়ে যায়। রবীন্দ্রনাথের গানে লালনের দোতারার সুরে কি কুসুম ফোটে মেঘের নানান স্তরে, দেখে দেখে চোখ হয় বসন্ত বাহার এবং হৃদয় শান্তি নিকেতন। ঘোর কেটে গেলে শুকনো গলা, জিভে তেতো স্বাদ, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যেতে চায়। 52 ফেব্রুয়ারি জুড়ে বড় বেশি জ্বর ছিল। বন্ধা ক্রোধে ভীতিতে কম্পনে বন্দি আমি। আমার ভাইয়ের তাজা রক্তধারা রাজপথ থেকে ছুটে এসে আমার সে চৌকিটিকে নিমেষেই ভাসানে পাঠায়। আর বিদ্যাসাগরের বর্ণপরিচয় আর রবীন্দ্র রচনাগুলি শহীদের শোণিত ধারায় অবিরাম পুষ্পবৃষ্টি করে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ
আমি বাংলার কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি, উল্লাসে করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা। আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। মা, লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারিকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁইলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর তাওয়ায় বসে মা আবার ধান ভাঙে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। সালাম লিখেছে মা, রফিক লিখেছে মা, পর কত লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। সালাম লিখেছে মা, রফিক লিখেছে মা, পর কত লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। পিচ ঢালা পথটা রক্তে হলো লাল, লাল হলো শিমুলের ফুল। রক্ত চূড়ার ডালে বর্ণমালা দোলে, অ আ ক খ যার নাই তুল। পিচ ঢালা পথটা রক্তে হলো লাল, লাল হলো শিমুলের ফুল। রক্ত চূড়ার ডালে বর্ণমালা দোলে, অ আ ক খ যার নাই তুল। সারে গা রে গা মা, সারে গা রে গা মা, গা মা পা, মা পা ধা, পা ধা নি, ধা নি সা। সালাম লিখেছে মা, রফিক লিখেছে মা, পর কত লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। রক্তে না চড়ে যে লেখানা, সবুজের মাঝে লাল বিন্দু। বেশ অবাক দেখে জীবন
রচে যায় চেতনায় মহাসিন্ধু। রক্তের আঁচড়ে যে লেখানা সবুজের মাঝে লাল বিন্দু, বিশ্ব অবাক দেখে জীবন বাজি রেখে রচে যায় চেতনায় মহাসিন্ধু। সানিধা নিধা পা, সানিধা নিধা পা ধাপা মা পামা গা মাগারে গারিসা। সারা লিখেছে মা রফিক, লিখেছে মা বরকত, লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। সারা লিখেছে মা রফিক, লিখেছে মা বরকত, লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। ওরা কথা বলে উঠুক, কথা বলুক বাংলায়। ওদের কথার রক্তে আঁকা হোক আলপনা। বরকত, সালাম, রফিক, জব্বর, মানুষের ছিন্ন সত্তা। ওরা কথা বলুক নদীর ভাষায়, হাওয়ার ভাষায়, পাতার বুকে পাতার নড়ে ওঠার ভাষায়। কথা বলুক ওরা মেঘ বদলের ভাষায়। দ্রিমে দ্রিমে বিদ্যুৎ চমকে কথা খুলে দিক বেনি জটা বন্ধন। পাথরে পাথরে অশ্বক্ষুরের গতিতে জেগে থাক অগ্নিস্ফুলিঙ্গ। বাংলা আমার মুখ, আমার মানচিত্র, আমার হৃদয়ের আলো আঁধার। আমার পায়ে চলা পথের পাশে উঁচু পাতায় ঝরে পড়া ভোরের এক ফোঁটা চোখের জল। কথা বলুক, ওরা কথা বলে উঠুক। বরকত, সালাম, রফিক, জব্বর, ওদের কথার রক্তে রক্তে ফুটে উঠুক রক্ত করবী। 52 সালের ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য, দেশের জন্য লড়াই করে প্রাণ দিয়েছেন সালাম, রফিক, বরকত, জব্বর, অনন্য। তারাই ছিলেন বীর বাঙালি, দেশ ও জাতির জন্য অকাতরে জীবন দিয়ে দেশ করেছে ধন্য। 52 সালে খাঁটি বাঙালি তারাই ছিলেন মুক্তিযুদ্ধের পণ্য। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে, বুলেটের আঘাত বুকে নিয়ে রাজপথে নেমেছিলেন যারা। 52 সালের বীর বাঙালি ভাই আমাদের ছিলেন তারা। পাক সেনাদের এদেশ থেকে তাড়িয়েছিলেন যারা, আমরা ভুলব না গো তাদের স্মৃতি, পূর্ব ইতিহাস। পাক শত্রুরা বাংলার বুকে ফিরে এসে আবারও দিল হানা। চারিদিকে করছে তারা হাজারো চক্রান্তের বাহানা। পূর্ব বাঙালি ওদের কীর্তি দেখে আবারও হল হতবাক। দেশবাসীকে জানিয়ে তারা বললেন, আমাদের থাকতে হবে সজাগ। এমনই করে যুদ্ধে যুদ্ধে কেটে গেল অনেক বছর। অবশেষে পাক সেনারা ব্যর্থ হয়ে বাঙালিকে পেল ভয়, মৃত্যু ভয়। পাক বাহিনীরা জাতির কাছে মাথা নুয়ে করল সারেন্ডার। বাংলা ভাষা হলো জয়। 52 থেকে 71-এর দিনলিপি সাক্ষী হয়ে রইল
বাংলার আকাশ বাতাস চির অনিবার। 21 মানে মোদের গর্ব, গৌরব, অহংকার।